কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষকদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১ সেপ্টেম্বর একে একে পদত্যাগ করেন ইনচার্জ অশ্রুকণা দাস সহ প্রতিষ্ঠানের ৫ শিক্ষক। শিক্ষকদের পদত্যাগের পর কয়েকদিন বন্ধ থাকে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা। ভারপ্রাপ্ত ইনচার্জ দিয়ে চলায় ও নতুন ইনচার্জ দায়িত্বভার গ্রহণ না করায় স্থবির হয়ে পড়ে প্রতিষ্ঠানটির নিয়মিত পাঠদান কার্যক্রম। দীর্ঘ ২.৫ মাস পর অধিদপ্তরের আদেশে রবিবার যোগদান করেন কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নতুন ইনচার্জ জয়প্রিয় বড়ুয়া। এ সময় সাবেক ইনচার্জ অশ্রুকণা দাস বুঝিয়ে দেন প্রতিষ্ঠানের সকল দায়িত্বভার বুঝে নিয়ে নতুন আঙ্গিকে এগিয়ে নিতে চান বলে জানান তিনি। একটা সুন্দর পরিবেশ তৈরি করে কলেজকে এখান থেকে যেন আন্তর্জাতিক মানের নার্স বের হতে পারে, সেই প্রসেসটাই আমার থাকবে। দেখলাম আমি অবশ্য লিখিত আকারে প্রত্যেকটা ফাইলের নাম থেকে শুরু করে এবং ফাইন্যান্সের যত কোট আছে ঘাট আছে সবগুলো আমাকে লিখে দিচ্ছেন অবশ্য। এখন আমি 5 to 5 হিসেব করার তো সময় আমার এখন আপাতত নেই, যেহেতু আমার 28 তারিখে একটা পরীক্ষা, আজকে আমাকে ঢাকা যেতে হবে, তো এই জন্য। এবং তাছাড়া আমি যতটুকু দেখতেছি আসলে প্রত্যেকটা জিনিসে তো লিখিত বা ডকুমেন্ট আছে, এখন আমি চেক করলে বুঝতে পারবো। আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাটতি থাকলে কিন্তু আমার দেখার দরকার না, এগুলো অডিট বা ডিজিএনএম ওরা দেখলে বুঝতে পারবে। ও কিন্তু আমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। নতুন ইনচার্জকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার পর শিক্ষার্থীদের আনা দুর্নীতি অনিয়মের ব্যাখ্যা দেন অশ্রুকণা দাস। তিনি বলেন, অধিদপ্তরের আদেশ ও নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হয়েছে। স্টুডেন্টদের দাবির প্রেক্ষিতে যে তারা চাইছিল যে আমরা থাকলে তারা পরীক্ষা খারাপ করবে, তার জন্য আমাদের পদত্যাগ, সে খাতিরে হচ্ছে পদত্যাগ করা। এবং পদত্যাগের পরে হচ্ছে যে নতুন ইনচার্জ ম্যাডাম আসছেন 12 সেপ্টেম্বর। 12 সেপ্টেম্বর থেকে ডিডিও হ্যান্ডওভার হয়নি। আমি 29 তারিখ আবেদন দিলাম যে হ্যান্ডওভারের জন্য। তো 30 তারিখ উনি আমাদেরকে ডেকেছিলেন এবং একটা চিঠি আকারে দিয়েছিলেন যে হসপিটালের সুপারিনটেন্ডেন্ট স্যারকে বলছেন যে এডি এবং হচ্ছে হসপিটাল আরমো স্যার ওনাদেরকে চিঠি করছে। আর চিঠিটার একটু ভাষাটা হচ্ছে যে স্যারে খুব মাইন্ড করছে, সেটা হচ্ছে নিম্নোদয় কর্মচারীগণের এই কথাটা লেখা, তার জন্য উনাকে ডাকছে এবং হচ্ছে আবার আমাকেও ডাকছে। আমি আবার টিচারদেরও সবাইকে নিয়ে গেছিলাম। তো স্যার বলছে এটা আপনি অধিদপ্তরে কথা বলেন। তো অধিদপ্তরে কথা বলার পরে ওনারা, আমি তখন তো জানেন যে আমাদের নার্সিং অধিদপ্তরে আন্দোলন চলছিল, তখন মহাপরিচালক ছিলেন না, এডি স্যার আর ডিডি ম্যাডামকে জানানো হয়েছিল। ওনারা তারপর দিন আমার জানানোর কথা ছিল 30 তারিখ, কিন্তু ওনারা যায় না বিধে আমি হ্যান্ডওভার দিতে আসি নাই। তো ওই ম্যাডাম তখন আমাকে আড়াইটার দিকে ফোন দিছে যে তুমি হ্যান্ডওভার দিতে কেন আসো নাই, যে নিশ্চয় তোমার সুপার স্যার নিষেধ করছে। আমি যে না, আমাকে তো সুপার স্যার নিষেধ করে নাই। তারপরে উনি আবার 2:30 বাজে, ওই দিন আবার 4টা বাজে একটা কমিটির মাধ্যমে হচ্ছে যে আদেশ করেন যে হ্যান্ডওভার দিতে আসার জন্য 5 তারিখ। আবার 4 তারিখ নাইটে উনি হোয়াটসঅ্যাপ মেসেজে লিখছে যে তো কমিটির একজনের বাচ্চা অসুস্থ, তার জন্য হচ্ছে ওই দিনও আসা হয়নি। 7 তারিখ আমি আবার দ্বিতীয় আবেদন করি যে আমার ডিডিও হিসেবে হ্যান্ডওভার নেওয়ার জন্য, কারণ আমি জানি যে ওনার আদেশের মধ্যে ডিডিও আইন বয়ন কর্মকর্তা সহ ছিল। আর আইন বয়ন কর্মকর্তা প্রথমে এসে হচ্ছে ডিডিও হিসেবে হ্যান্ডওভার নেওয়াটা হচ্ছে প্রথম কাজ। আপনারা এটাও জেনে থাকেন যে 3 মাস ধরে এখানে আমাদের বেতন কোনো ফরওয়ার্ড হচ্ছে না বা স্টাফদেরও হয়নি। সেজন্য আমি একজন ডিডিও দায়িত্বকালীন থাকা অবস্থায় এই দায়িত্বটা জানিয়ে বিদায় আমি চাইছিলাম সবসময় এটা ওনাকে দেওয়ার জন্য। তো ওইটা হয় না। বাই দ্য ওয়ে শুনতে পাইছি যে উনি হ্যান্ডওভার নিবে না, প্লাস হচ্ছে উনি এই পোস্টে থাকবে না। যাই হোক, এই পরে আবার একটা আদেশ হইলো, আরেকজন স্যার উনিও জয়েন করেনি, এই তৃতীয় আদেশ। আমি খুবই সৌভাগ্যবান যে আমি স্যারকে আজকে দায়িত্ব বুঝাই দিতে পারছি। তিনি দাবি করেন তার সময়কালে হোস্টেল ও নার্সিং ইনস্টিটিউটের দৃশ্যমান উন্নয়ন কাজ হয়েছে। বলেন, তদন্তে অনিয়মের প্রমাণ পেলে শাস্তি মাথা পেতে নিবেন। কিন্তু হোস্টেলের সিভিল কাজটা হয়নি বোধে। আমি এবার শুধুমাত্র সিভিল কাজের জন্য চাহিদা দিয়েছি যেন সিভিল কাজটা হয়। অন্য কাজগুলো সব 5টা, এই 3 বছরে 5টা উন্নয়ন কাজ করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে একটা মেয়ে লিখছে উন্নয়নের কোনো কাজ এখানে করা হয়নি। ডিজিএনএম থেকে আরম্ভ করে সবাই এই বাজেট পকেট রাখা। সুতরাং আমি ডিজিএনএম এর কাছে আমরা তদন্তের জন্য চিঠি দিয়েছি, প্রত্যেকটা টিচারই তদন্ত চাই, আমরা সবাই সিগনেচার করে দিয়েছি, আমাদেরকে তদন্ত করা হোক। অন্যথায় এই যে অনিয়ম দুর্নীতি এই কথাগুলা যারা লিখছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। কলেজের অন্য শিক্ষকরা বলেন, কোনো ধরনের তদন্ত ছাড়াই অনিয়ম দুর্নীতির অভিযোগে অপমানিত হয়েছে শিক্ষকরা। তবে এবার তারাও নতুন আঙ্গিকে পরিচালনা করতে চান এই শিক্ষা প্রতিষ্ঠানকে। নতুন ইনচার্জ আসছে, আমি সবচেয়ে খুশি এবং উনি যা ডিরেকশন দেয় আমরা চেষ্টা করবো সামনের দিকগুলো যেন আরো সুন্দরভাবে আগাতে পারি। কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার ঘটে গেল, যেটা আমরা কেউই কাম্য করি নাই। কারণ এত পরিশ্রমের পরে যে এই অবশেষে গিয়ে যে বেলা শেষে এরকম ভাবে মানে অপমানিত হতে হবে, এটা আমরা কখনো
কামনা করিনি। তা ঠিক আছে, আমাদের যে ছোটখাটো ভুলগুলো ছিল সেটা আমরা সামনে সুন্দর আঙ্গিকে দেখে তারপরে আমরা সামনে চলার পথটা আরো যাতে সুন্দর হয়। মিশু গুপ্ত, CCN।